আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে নিজের জন্য একটি টিন সার্টিফিকেট করে নেবেন। আমাদের এই টিন সার্টিফিকেট বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে, যেমন বিশেষ করে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় তাদের তাদের ফেস সেট আপ অর্থাৎ যে ব্যাংক সেট আপ রয়েছে ওই ব্যাংক সেট আপ দেওয়ার জন্য এটি টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। তো এখন আপনাদেরকে ওইটাই দেখাবো কিভাবে আপনি হাতের মোবাইলটি দিয়ে ওই টিন সার্টিফিকেটটি করে নিতে পারবেন। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন, কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সকল অনলাইন ভিত্তিক কাজের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। অনেক সময় অনেক কাজের জন্য আমাদের কম্পিউটারের দোকানে যেতে হয়, ওইগুলো আপনি ঘরে বসে কীভাবে আপনি হাতে মোবাইল দিয়ে করতে পারবেন ওইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনি যদি ওই কাজটি করতে চান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার যে গুগল ব্রাউজার রয়েছে অর্থাৎ ক্রোম ব্রাউজার রয়েছে ওই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওইখানে আসার পরে আপনি এখানে লিখবেন টিন সার্টিফিকেট। আমি এখন টিন সার্টিফিকেট লিখে চার্জ করব। তো এখন আমি চার্জ করলাম। চার্জ করার সাথে সাথে আমার সামনে যে ওয়েবসাইটটি আসবে ওইখানে আমি ঢুকে যাব। একটু সময় নিতেছে নেট স্লো থাকার কারণে। এখন আমি যে প্রথমে যে আমার সামনে উইন্ডোটি এসেছে এখানে আমি ঢুকে যাব। প্রথমে যে ওয়েবসাইটটি ওইখানে আমাকে ঢুকতে হবে, ওইটাই আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমি এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে আসবে এইখান থেকে আমাদের নামে একটি রেজিস্ট্রেশন করে নেব, অর্থাৎ যার এনআইডি কার্ডটি দিয়ে আমরা টিন সার্টিফিকেটটি করতে চাইতেছি ওর এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আমরা তার নামে একটি রেজিস্ট্রেশন করে নিব। তো এখন আমি রেজিস্ট্রেশনও ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ওই রেজিস্ট্রেশনের যে ফর্মটি রয়েছে ওই ফর্মে নিয়ে যাবে। এখান থেকে একটি ইউজার আইডি দিয়ে দিব। আপনি ইউজার আইডিটা যার এনআইডি কার্ড দিয়ে করতে চাইতেছেন তার এনআইডি কার্ডের নম্বরটিও দিয়ে দিলেও হবে। আচ্ছা, আমি ওর এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিলাম। তারপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ড সেভ করব, অর্থাৎ আমি পরবর্তীতে লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে একই পাসওয়ার্ড দিতে হবে। দুই রকম পাসওয়ার্ড হলে আপনি কাজটি হবে না। পাসওয়ার্ড কমপ্লিট হওয়ার পরে আমরা একটি সিকিউরিটি কি দিয়ে দেব, যাতে পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটি ভুলে গেলেই ওইটি এই সিকিউরিটি কি দিয়ে রিকভারি করতে পারি। এইখানে আপনারা যে কোনো একটি সিকিউরিটি কি দিলে হবে। আমি এখন দিতেছি আমার ফেভারিট স্টিমের নাম। আমার ফেভারিট স্টিমের নাম দেওয়ার পরে নিচে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে যে একটি ক্যাপচার রয়েছে ওই ক্যাপচারটি আমরা সুন্দর করে এখানে যেভাবে আছে ওইভাবেই নিচে যে কালি ঘরটি রয়েছে ওই ঘরে লিখে দিব। আমি এখন ক্যাপচারটি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই আমার ক্যাপচারটি এখানে লেখার পরে রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে ওই রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমার যে আপনার রেজিস্ট্রেশনের যে অপশনটি রয়েছে ওইটি সম্পূর্ণ হওয়ার জন্য আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি কোড গিয়েছে। ওই 6 সংখ্যার ওটিপি কোডটি এখন আমি এখানে লিখতেছি। এখানে লেখার পরে এইখানে আমি ক্লিক করব। বাস, আমার যে রেজিস্ট্রেশনের কাজটি রয়েছিল ওইটি কমপ্লিট, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছিলাম ওইটি দিয়ে এখানে লগ ইন করে নেব। অর্থাৎ এইখানে যে রেজিস্ট্রেশনের সাথে লগ ইন অপশনটি রয়েছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে নিয়ে এসেছে। এখান থেকে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে দিয়ে আমরা লগ ইন করবো। আমি এবং লগ ইন করে নিলাম। আমি লগ ইন করে নেওয়ার পরে অরিজিনাল ফর্মটি আমার সামনে চলে আসবে। এইখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যে টিন সার্টিফিকেটটি করতে চাইতেছেন ওই জন্য আপনার অরিজিনাল ফর্মে চলে যাওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখবেন একটি ছোট করে হেয়ার নম্বর লেখা রয়েছে, হেয়ার লেখা রয়েছে যেমন ACRE। এখানে হেয়ার লেখাটা খুবই ছোট যার কারণে দেখতে অসুবিধা হইতে পারে। হেয়ারে ক্লিক করার পরে আপনাকে অরিজিনাল আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি টিন সার্টিফিকেটটি করতে চাইতেছেন ওইটি সিলেক্ট করে দেবেন এবং কী কারণে করতে চাইতেছেন। আমি এখন আমার এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটি করবো, যার কারণে আমি আমার এনআইডি কার্ড এবং লোকেশন সব সুন্দরভাবে পূরণ করে দেবো বাংলাদেশ থেকে। এখন আমি এনআইডি কার্ড, তারপর আমার কী কারণে করতে চাইতেছি ওইটি আমি আধার রাখবো। ওইটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করার পরে আমাকে এইখানে নিয়ে এসেছে। এখান থেকে আমি আমার যে অফিস অথবা আমার ব্যক্তিগত যে লোকেশনটি রয়েছে ওই লোকেশনটি এখানে দিয়ে দিব। আমি এখন আমার লোকেশনটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার গো টু নেক্সট
গো টু নেক্সটে আমি আবার ক্লিক করলাম। এইখানে আমি গো টু নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে আরেকটি ফর্ম আসবে। এখন আমি গো টু নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমাদের অরিজিনাল ফর্মটা চলে এসেছে। এইখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ড অনুযায়ী আমার সকল তথ্য এখানে পূরণ করে দিব। যেমন আমি এখন আমার নামটি এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিলাম। তারপর এইখানে আমার এনআইডি কার্ডের নম্বর এবং সকল কিছু দিয়ে তারপর এইখানে আমি দিব আমার পিতার নাম। এখানে আমার পিতার নামটি দিয়ে দিলাম। তারপর আমার মাতার নামটি এখানে লিখে দিব। এখন আমার মাতার নামটা এখানে লিখতেছি। তারপর নিচে যে অপশনটি রয়েছে আপনি স্বামী স্ত্রীর নাম, ওইটি আপনি না দিলেও চলবে, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর আপনি নিচে আপনার যে ঠিকানাটি রয়েছে একদম আইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটি দিয়ে দিবেন, গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, তারপর থানা, তারপর আপনার যে পোস্ট কোড রয়েছে ওই পোস্ট কোডটি কোথায় পাবেন, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন লেখা রয়েছে আপনার পোস্ট কোডটি। এখানে লিখে দেওয়ার পরে দুইটা ঠিকানা আমার একই, যার কারণে আমি এখানে একটি টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে আমার সেম টু সেম ঠিকানা চলে এসেছে। তারপর আমি আবার গো টু নেক্সটে ক্লিক করলাম। গো টু নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে ইনফরমেশনগুলো এতক্ষণ দিয়েছি ওই সবগুলো তথ্য চলে আসবে। ওইখান থেকে আমরা পুনরায় সকল তথ্য মিলিয়ে নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব। অর্থাৎ সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে টিন সার্টিফিকেটটি ওইটি আমাদের সামনে শো করবে। তখন ওই টিন সার্টিফিকেটটি আপনি সেভ করে অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনি সংরক্ষণ করে রেখে দেবেন। পরবর্তীতে অনেক কাজে আপনার ওই টিন সার্টিফিকেটটি প্রয়োজন পড়তে পারে। যেমন এখন আমাদের এনআইডি কার্ড সকল ক্ষেত্রে প্রয়োজন। তো দেখা গেছে আজকে থেকে আপনার 1-1.5 বছর 2 বছর পরে আপনার ওই টিন সার্টিফিকেটটি ওইভাবে সকল ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। কেননা ওই টিন সার্টিফিকেট দিয়ে কর দেওয়ার একটি সিস্টেম রয়েছে। সকলেই ওই টিন সার্টিফিকেটের মাধ্যমে সরকারকে একটি ভ্যাট দিয়ে থাকে। তো আপনি হয়তো জানেন না যে একজন ব্যক্তির একটি টিন সার্টিফিকেট হয়ে থাকে, একজন ব্যক্তি একাধার অর্থাৎ অনেকগুলা টিন সার্টিফিকেট করতে পারবে না। এখন আপনারা যারা টিন সার্টিফিকেট করতে চাইতেছেন আপনাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি ফেসবুক মনিটাইজেশনের জন্য একটি টিন সার্টিফিকেট করতে চান তাহলে আপনি খুবই চিন্তা ভাবনা করে করবেন। কেননা এই টিন সার্টিফিকেটটির জন্য একটি ব্যাট প্রযোজ্য রয়েছে। অর্থাৎ প্রতি বছর সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাট দিতে হয় এই টিন সার্টিফিকেট যাদের রয়েছে। বিশেষ করে যারা স্টার সেট আপ করার জন্য টিন সার্টিফিকেট করতে চাইতেছেন আপনারা খুবই চিন্তা ভাবনা করে তারপর এই টিন সার্টিফিকেটটি করবেন। কেননা পরবর্তীতে আপনার দেখা গেছে ওই স্টার থেকে আহামরি কোনো ইনকাম নেই। আপনি অযথা ওই স্টার সেট আপের জন্য একটি টিন সার্টিফিকেট করে পরে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। আমাদের মাঝে যাদের টিন সার্টিফিকেট রয়েছে সকলকেই সরকার একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাট দেওয়ার জন্য বাধ্যতা করেছেন। অর্থাৎ সকলকেই ব্যাট দিতে হবে। আপনি যদি কোনো কারণবশত ওই ব্যাটটি দিতে না চান তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার বিরুদ্ধে মামলা করে তারপর সরকার এই ব্যাটটি নেবে। সুতরাং আপনি খুবই চিন্তা ভাবনা করে তারপর কাজটি করবেন।